তুই ভয়েস ওভার দিবি না? ভয়েস ওভার দেবো, এই যে যেগুলো ভাট বকা হচ্ছে সেগুলো ভয়েস ওভার দেবো। হাই এভরিওয়ান, আমার আরও একটি স্পেশাল দিনের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগে হ্যাঁ, এই ভিডিওটাও 100 বছর আগেকার। টোটালে 10 কেজি চাল আছে। ঠিক আছে, আগে চালটাকে ধুয়ে নেবো, দিয়ে দুবার করে করে ভরবো। আমাদের কাছে পাত্রের বড় অভাব। তুই ভয়েস ওভার দিবি না? ভয়েস ওভার দেবো, এই যে যেগুলো ভাট বকা হচ্ছে সেগুলো ভয়েস ওভার দেবো। আচ্ছা, তোমরা আমার আগের ভিডিওতে জিজ্ঞেস করেছিলে যে এত পুরনো ভিডিওগুলো আমি আগে কেন আপলোড করিনি। অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার আমার মোবাইল খারাপ হয়ে যাওয়ায় এক্সচেঞ্জ করতে হয়েছিল, আর আমি জানতাম যে মোবাইলের ডেটাগুলো মানে ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। আর আমার ভাই যে সব ডেটা ব্যাকআপ নিয়ে রেখেছিল সেটা আমি জানতামই না। ইভেন আমার ভাই আমাকে সেই কথাটা বলেছে অলমোস্ট 5 মাস পর। এবার তোমরাই বলো ভাইকে কি করা উচিত। ইভেন কষ্ট করে শুট করে রাখা ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে বলে আমি ভিডিও করতামও না প্রপারলি। চালটা কি ধুতে হবে? তুই কি ভাবছিলিস এতক্ষণ ধরে তাহলে? আর যখন জানতে পারি যে সব ব্যাকআপ রয়েছে, তাই এখন ভিডিওগুলো এডিট করে আপলোড করা শুরু করেছি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, এবার বলি ভিডিওটা কোন স্পেশাল দিনে। ওয়েল, দিনটা ছিল আমার বার্থডে। আমি আগে অলমোস্ট উইকলি একদিন রাস্তার অ্যানিমেলদের খাওয়াতাম, সেই লিস্টে কুকুর, বিড়াল, গরুই আছে। বাট তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো লাস্ট ইয়ার আমার বার্থডের আগে টানা 5 দিন আমি রোজ স্ট্রিট অ্যানিমেলদের খাওয়ানোর চ্যালেঞ্জ নিয়েছি। আর দেখো, উইকলি একদিন আমার পার্সোনালি অলমোস্ট 1K মতো খরচা হয়, বাট সেটাই বার্থডে স্পেশাল 6 থেকে 7,000 টাকা আমি ধরেই রেখেছিলাম ওদেরকে খাওয়ানোর জন্য। আর তাই বার্থডের আগে রোজ ওদের খাবারের ব্যবস্থা করেছিলাম। আর এই ভিডিওটা বার্থডের দিনে। টাকা এই তো জ্বলছে। সেদিন আমাকে হেল্প করেছিল মৌ। অ্যাকচুয়ালি ও অল টাইমই আমার পাশে থাকে। টোটালে 10 কেজি চাল আর 4 কেজি মাংস নিয়েছিলাম। জানি মাংসটা কম হয়ে গেছিল, বাট ওরা অ্যাডজাস্ট করে নিয়েছিল। যাই হোক, এবার আসি মেইন টপিক। দেখো, ডগিদের এই একটা দিন খাবার দিয়ে নাম ফেম পাওয়ার জন্য এই ভিডিওটা আমার আপলোড করা নয়। আমি লাস্ট 3-4 বছর ধরে নিজের সামর্থ্য অনুযায়ী ওদের খাওয়ানোর ব্যবস্থা করি। আর তাতে এটা বুঝেছি যে রানাঘাটে এমন অনেক পাবলিক আছে যারা এই অবলা জীবদের খাবার দেওয়া তো দূর, রীতিমতো মারধর করে নিজেদের মনকে শান্ত করে। আর এরকম পাবলিককে মানুষ বলাটা উচিত নয়। অনেক ভারী। এই কিছু কর, ভিডিও বন্ধ করে দাও। এই দিন আমার আর মৌয়ের সাথে তোমাদের সবার প্রিয়, ইভেন আমারও ফেভারিট শুভজিৎ ছিল, মানে ফুডি গ্রেট। তোমরা যারা ফুডি গ্রেটের ভিডিও রেগুলার দেখো তারা আমার এই ভিডিওটা জানুয়ারি মাসেই দেখে নিয়েছো, আর আমি এখন সেটা আপলোড করছি। আর 2 মাস পরেই আমার আব্বার বার্থডে। কি আর বলবো। ঝামেলা করিস না। এই ওটা নাই, চলো। এই কামড়ে দেবে কিন্তু। সেদিন পাড়ার মোড়ে মোড়ে রীতিমতো কুকুর ও তাদের বাচ্চাদের মধ্যে ঝগড়া লেগে গেছিল। মানে ইত্তু বাচ্চারা বেশি খাবে, মানে ভাবো একবার, ওদের অল্পতে পেট ভরবে না, আর মা কুকুর আর বাবা কুকুর সেটা ওদের খেতে দেবে না। জানো তো, সেদিন কিছু কিছু জায়গায় পাড়ার কাকিমারা আমাদেরকে খুব হেল্প করেছিল। ইভেন কয়েকটা জায়গাতে দেখলাম আমার মতো অনেক এই স্ট্রিট ডগদের খুব ভালোবাসে, যেটা আমার খুবই ভালো লেগেছে। ইভেন তারা রোজ দুপুরবেলাতে কুকুরদের খেতেও দেয়। সেদিন আমরা রানাঘাটের বেলতলা বাজার থেকে শুরু করে তুতবাগান মোড় পর্যন্ত এরিয়া পুরোটাই আমরা কভার করেছিলাম। এবার আমি বলি, লাস্ট ইয়ার আমি কুকুরদের ডেইলি খাওয়ানোর ভিডিও আপলোড করেছিলাম কোনো নাম বা ফেম পাওয়ার জন্য নয়। আমি আউট অফ রানাঘাট বলতে পারো কল্যাণী, কলকাতার বেশ কয়েকটা ডগ হেল্প গ্রুপের সাথে আমি অনলি ফিনান্সিয়াল হেল্পিং এর জন্য যুক্ত আছি, কিন্তু আমি জানতামই না যে রানাঘাটেও কোনো হেল্পিং গ্রুপ আছে। সবাই কিন্তু উঠে চলে গেল। এই আমি শুধু খাওয়াতেই পারি, বাট রাস্তাতে অনেক কুকুর আছে যারা অসুস্থ, তাদের অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট দরকার, কিন্তু আমি ট্রিটমেন্টটা কিভাবে করব? তাই খাওয়ানোর মাধ্যম হয়ে ভিডিও করে অসুস্থ কুকুরদের ট্রিটমেন্টের জন্য আমি হেল্প চাই। রানাঘাটে যদি কোনো হেল্প গ্রুপ থাকতো না, সব থেকে ভালো হতো। মানে এই সমস্ত কুকুরের অ্যাকচুয়াল না ট্রিটমেন্ট দরকার। মানে আমরা এই খাবার দিয়ে, মেডিসিন অল্প একটু খাইয়ে, কৃমির ওষুধ খাইয়ে এগুলো হয় না।
রানাঘাট অ্যানিম্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, এই গ্রুপের ব্যাপারে আমি জানতে পারি। এই গ্রুপে মেইন অ্যাক্টিভ পার্সন হলো অনামিকা দাস, যাকে আজ রানাঘাটে সবাই চেনে। সবশেষে এটাই বলবো গাইস, বিড়াল, কুকুর কিংবা গরু এরা কেউই কথা বলতে পারে না, খিদে লাগলেও খাবার চাইতে পারে না। আর দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি খাবার অপচয় হয়। আমার এই ভিডিও যারা যারা দেখছো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে ওদেরকে অবহেলা না করে, মারধর না করে, পারলে একটু খাবার দিও। কোনো অসুস্থ কুকুরের ট্রিটমেন্টের জন্য তোমরা রানাঘাট অ্যানিম্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট গ্রুপকে কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তোমাদের একটুখানি সাপোর্ট এই অবলা জীবদের কাছে অনেক কিছু। Anyway guys, thanks for watching, love you all. দেখেছো, কাউকে পাত্তাই দিল না, একাই মেরে দিল শালা। ওই আবার খেতে যাচ্ছে ওইদিকে, ওই দেখো দেখো।